নিজের ছোট্ট একটা ভুলের জন্য আজকে আমার এই ভুলের মাসুলটা নিতে হতো সারা জীবনের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার রানিং অবস্থায় গাড়িটা আমার চাক্কাটা একদম ডিসকানেক্ট হয়ে গেছিল আমার গাড়ি থেকে। তো মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে কি আমার গাড়িটার আপনার ডান সাইডের যে রিংটা আছে, রিং এর যেই রিং গুলার যে স্ক্রুপ গুলা আছে, স্ক্রুপ গুলা রিং থেকে ছুটে যায়। মহান আল্লাহর অশেষ রেহমতে আমার জীবনটা বেঁচে যায়। তারপরে আমি সাথে চংচাল চলে আসলাম আমাদের আলামিন ভাইয়ের যে গ্যারেজে, অটো গ্যারেজের মধ্যে। তো সাথে আলামিন ভাই এসে আমার বুঝে নিল আমার গাড়ির কি সমস্যা। আসলে উনি দেখেই বুঝে গেছে যে গাড়ির কি সমস্যা। তো গাড়িগুলা খুলতেছে চাক্কাগুলা। তো ডান সাইডের চাক্কাটা এটা উনি খুলতেছেন। তো খুলে দেখলো যে রিংটা আসলে একদম বাদ হয়ে গেছে। আপনার দেখাইতেছি যে দেখেন এখানে কিন্তু স্ক্রুগুলা সবগুলো ছুটে গেছে আর ছিদ্রগুলো সব বড় হয়ে গেছে। তো এখানে রিংটা এটা আর ইউজ করার মতো না, এটা বাদ হয়ে গেছে। তো ভাই বলতেছে রিং একটা লাগবে। তো তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। আমি একটু কোম্পানিগঞ্জ যাবো আর আসবো, তোমার জন্য একটা ভালো কোয়ালিটির রিং আনবো। পাশাপাশি আমি কিছু মাল কেনাকাটা করব। তুমি দোকানে বসো, আমি আসতেছি। তো ভাই গেছে প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট হয়ে গেছে। তো আমি দোকানে বসে আছি। তো ভাইয়ের দোকানে বসে আছি। অনেকক্ষণ হইছে ওয়েট করতেছি ভাইয়ের জন্য। তো এখানে অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমার আসতেছে বারবার। তো আসলে আমি বসে থাকতে ভুলে গেছি। ভাবতেছি যে আমার কাজটা কিছুটা হালকা করি। তো আমার টাকাগুলা তো বেকারিতে গেলে পাস করা লাগতো। তো এখানে বসে বাস করে ফেলি। এখানে যেহেতু ফ্রি আছি, ভাই আসতে যে সময়টা লাগবে এই সময়টার মধ্যে আমার কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো এখানে বসে আছি। এখানে দেখতেছেন খুব সুন্দর বিছানা, এখানে রেস্ট করার মতন পরিবেশটা খুব সুন্দরভাবে রাখছে উনি, আমাদের আলামিন ভাই। তো এখানে বসে টাকাগুলা ওই বাস করলাম, তারপর হিসাব করলাম। দেখলাম মিলিয়ে-টিলিয়ে সবকিছু ওকে একটু ঠিক আছে। তো এখানে বসে আছি। তো ভাইও চলে আসছে সাথে। তো আইসার লগে কাজে লাইগা গেছেন। সাথে দেখতেছেন স্ক্রুপ গুলা এখান থেকে রিং থেকে এটি খুলতেছে। তো পুরান রিংটা এটাতে তো আর এই স্ক্রুপ গুলা ভালো স্ক্রুপ গুলা রাখা ঠিক হবে না। তো এখানে দেখতেছেন আমাদের আলামিন ভাই একটু বাইরে গেছে। এখানে আমাদের আরেক ভাই উনি মোটামুটি কাজ জানে, ভালো কাজ জানে। তো একটু হেল্প করতেছে আমাদের আলামিন ভাইকে। উনি এখানে রিং গুলা খুলছে, খোলার পরে এখন এক করে আবার নতুন রিংটাতে স্ক্রু গুলা এড করবে। তো একটা দিয়ে আমি শুরু করলাম। তো বাকিগুলা এখানে নিলাম না। তো দেখতেছেন সবগুলা কিন্তু এখানে ঢুকানো হয়ে গেছে। এখন যে আমাদের হাফসটা আছে, হাফ এটার নাম হচ্ছে হাফ, মাঝখানে যেটা দেখতেছেন এই হাফস এর মধ্যে এখানে এই দিকের মাথাগুলা এড করবে। তো উনি এখানে এক করে এখানে কানেক্ট করতেছে যে। তো আপনাদেরকে দেখাই, দেখেন সাথে কিন্তু আমাদের আলামিন ভাইয়া কিন্তু চলে আসছে। তো উনি এখানে দেখতেছেন, তারপরে আবার এই যে যন্ত্রটা দিয়ে এগুলা টাইট দিতেছে। তো মোটামুটি টাইট দিয়ে সেটা এখানে বাকি কাজ গাড়ি লাগানো হবে, গাড়িতে লাগায়ে সেটা বাকি টাইট দেওয়া হবে। তো আমাদের আলামিন ভাই এখানে গাড়িতে এটা কানেক্ট করলো, এড করলো। এতটুকু লাগানোর মধ্যে এখন যে এক্সেলের যে নাটগুলো আছে, নাটগুলা টাইট দিবে। আসলে যে যেটার প্রতি দক্ষ সে বুঝে যে কিভাবে করলে কাজটা সুন্দর হয় বা ফিনিশিং ভালো হবে। তো ভাইয়া দেখতেছেন যে এক্সেলের নাটটা ফিনিশিং দিতেছে বা টাইট দিতেছে। তো এখানে ভাইয়া কিন্তু টায়ার আর টিউবটা এখানে পাততো যে লাস্ট লাগায় সেটা এই যে গাড়িতে নাটটা লাগানোর জন্য বা কানেক্ট করার জন্য। তো উনি এইভাবে রিংটাই শুধু কানেক্ট করলো। তো এখানে দেখতেছেন